তুফান যদি ব্লকবাস্টার হতে পারে তাহলে বরবাদ কেন নয়? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, রিসেন্টলি চ্যানেল আইয়ের পক্ষ থেকে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটা ইন্টারভিউ পাবলিশ করা হয়েছে। ইন্টারভিউটা বহুত তথ্য উঠে এসছে। তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছি যে অ্যাকশন ভায়োলেন্স, অ্যাকচুয়ালি বরবাদ কোন জনরার ছবি। তিনি কিন্তু ভায়োলেন্সটাকে বেশি জোর দিয়েছেন। অ্যাকশন থাকবে না এমনটা নয়। তিনি এটার ভালো রকমভাবে উত্তরটা দিয়েছে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ইভেন গান সম্পর্কেও আপডেট এসে, যেটা নিয়েও ভিডিও বানিয়েছি। এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান। মানে নাহিয়ান ইমন, চ্যানেল আইয়ের যিনি আর কি সাংবাদিক, তিনি প্রশ্ন করেছেন যে যেহেতু আমাদের বরবাদ সিনেমাটার গ্র্যান্ডারটা, মানে অ্যাকচুয়ালি স্কেলটা যেহেতু খুব বড়, তো সেই অনুযায়ী বাংলাদেশের এখন যা হলের পরিস্থিতি, যদি এরকম একটা সিনেমা বড় স্কেলের ছবি বাংলাদেশে যদি রিলিজ করা হয়, তাহলে এর লগ্নিটা, মানে প্রযোজকের যে লগ্নিটা, সেটা কি ফেরত আসবে? তখন তার প্রত্যুত্তরে মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলে, তিনি যতদূর জানেন তুফান সিনেমার বাজেট 8 থেকে 9 কোটি টাকা। তো সেটা যদি ব্লকবাস্টার হয়, তিনি মনে প্রাণে এইটুখানি তার প্রত্যাশাটা, তার ভিশনটা ক্লিয়ার, যে বরবাদ ছবি অবশ্যই পারবে। বরবাদ ছবির ফার্স্ট থেকেই তার প্রত্যাশাটা ক্লিয়ার ছিল। তিনি কিন্তু তার ভিশনে ক্লিয়ার, তিনি যেটা ভাবছেন তিনি সেখানেই ফোকাসড। তিনি কিন্তু সেটা করেছেন এবং সিনেমাটাকে প্রপারলি বানানোর চেষ্টা করেছেন। এবং সিনেমাটা দেখে এখন যেটা তার বক্তব্য, যে হ্যাঁ, একটা সিনেমা হয়েছে যেটা মানুষ কোথাও গিয়ে পছন্দ করবে। এবং গল্প সম্পর্কেও তিনি বলেছেন যে এই গল্পটা মানুষের ভালো লাগবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে ডিরেক্টর কিন্তু পুরোপুরি কনফিডেন্ট। তিনি যেটা, তার ভিশনটা দেখো, প্রত্যেকটা পরিচালকেরই প্রথম থেকে না একটা ভিশন থাকে, যে আমি যেটা চাইছি সেটা ফুলফিল করতে পারবো, তো দেখানোর দিক থেকে। যেমন রায়হান রাফি স্যার, তার কিন্তু প্রত্যেকটা কাজে তার যেটা ভিশন থাকে আমরা বুঝতে পারি, কারণ ভিশনটা তার ক্লিয়ার। তিনি কিন্তু যেটা দর্শককে বোঝাতে চাইছেন সেটা কিন্তু দর্শক পুরোপুরি বুঝতে পারছেন। তো এই বোঝানোটা সব ডিরেক্টর কিন্তু, সব পরিচালক কিন্তু পারে না খুব সহজে। এবার মেহেদী হাসান হৃদয় ভাইয়ার কিন্তু প্রথম সিনেমা, তো সেই জায়গা থেকে কিন্তু তিনি এইটুখানি কনফিডেন্ট যে সিনেমাটা যত বড় স্কেলেরই হোক না কেন, তুফান যখন ব্লকবাস্টার হয়েছে তখন বরবাদও অবশ্যই সেই জায়গাটা পাবে, সেই পরিমাণ ব্যবসাটা দিতে পারবে। এবং বরবাদের যা লুক, অবশ্যই তুফানের মধ্যে একটা আমরা ভালো লুক পেয়েছি। বরবাদে তোমরা যেই লুকটা দেখেছো এখনো পর্যন্ত, ফার্স্ট লুক মোশানে, সেটা কিছুই না, আরো তো লুক আছে সিনেমার মধ্যে। তো সেইগুলো যখন আমরা সিনেমার মধ্যে দেখব, তখন তো একটা আলাদাই ক্রেজ তৈরি হবে। দেখো, এর আগেও কিন্তু আমরা দেখেছি, সাকিব ভাইয়ার প্রিয়তমার সিনেমার মধ্যে থার্ড লুক কোথাও গিয়ে মানুষকে এতটাই ইমোশন করে দিয়েছিল, এবং সিনেমার লাস্ট 30 মিনিটসের জন্য সিনেমাটা কিরকম ভাবে ব্যবসা করেছে। তো প্রিয়তমার রেকর্ড কোথাও গিয়ে কিন্তু তুফান ভেঙেছে। আবার তুফানের ফার্স্ট ডে রেকর্ড দরদ ভেঙেছে। দরদ যদি বা তুফানের থেকে বেশি কালেকশন করেনি, কিন্তু এটা আমরা বিশ্বাস রাখছি বরবাদ তুফানের মতনই একটা কালেকশন করবে। বরবাদ ভালো ছবি হবে। এবং ডিরেক্টর প্রথমেই ইন্টারভিউতে বলেছে, যে তাকে প্রশ্ন করা হয়েছে যে কি কি জিনিস আর কি তিনি করেছেন, তিনি একটা ভালো গল্প বলার চেষ্টা করেছেন, যেই গল্পটা বাংলাদেশের দর্শক কোথাও গিয়ে ভালো রকমভাবে কানেকশন তৈরি করতে পারবে, বা দর্শকের কোথাও গিয়ে ভালো লাগবে এই গল্পটা। তো সেই জায়গা থেকে এইটুখানি আমাদের বিশ্বাস রাখাটা উচিত, যে হ্যাঁ, বরবাদ কিন্তু ভালো একটা ছবি হবে, এবং বরবাদ আমাদের বিশ্বাস ব্লকবাস্টার হবেই হবে। মেগাস্টারকে যেরকমভাবে আমরা দেখতে পেতে চলেছি, এটা আনবিলিভেবল। যখন আমরা দেখব, যখন টিজার আসবে, তখন আমরা একটা মানে কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো যে তিনি কি বানিয়েছেন একটা গ্র্যান্ড স্কেলে। তিনিও বলছেন, যিনি আর কি সাংবাদিক নাহিয়ান ইমন ভাইয়া, তিনিও বলছেন যে ছবিটার যেহেতু গ্র্যান্ডারটা বড়, স্কেলটা বড়, তো সেই অনুযায়ী এটা তো অবশ্যই একটা রিস্কি না? তোমরাই বলো না, এখন বাংলাদেশের যেরকম অবস্থা, সেই অনুযায়ী তো একটা রিস্কি প্রজেক্ট। কিন্তু হ্যাঁ, কনফিডেন্ট দর্শক যখন টিজার দেখবে বা ট্রেলার দেখবে, এটুখানি বুঝতে পারবে ভাই এই সিনেমা আমরা দেখিনি। তার জন্যই তিনি বলছেন, বারবার গুরুত্ব দিয়ে একটা কথা বারবার মেনশন করছেন, রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স। ভায়োলেন্সটা যে ছবির কত বড় অংশ হতে চলেছে, এই যে রক্তারক্তি, ব্রুটালিটি, এটা সিনেমা জুড়ে থাকবে। তার সঙ্গে সঙ্গে রোম্যান্স, সাকিব ভাই এবং ইদিকা পল, সেই প্রিয়তমার জুটি আমরা আবারও পেতে চলেছি।
2 বছর পর। মাঝে একটা গ্যাপ গেল, মানে 2023 সাল, এই 2024 সাল, 2023 সালে প্রিয়তমা এসেছিল, 24 সালে এলো তুফান, এবং তুফানের পরে আমরা আবার দেখতে পাচ্ছি, মানে রাজকুমার আর তুফান আর দরদ 3টে ছবি এসেছিল, কিন্তু এই বছর আমরা প্রথম জুটি হিসেবেই দেখতে পাচ্ছি সেই মানে প্রিয়তমার জুটিকে। যাই হোক, এছাড়াও তিনি আরো অনেক কথা বলেছেন, সেগুলো নিয়ে পরে কথা বলবো। তো এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মনে হয় এই বক্তব্যটাকে নিয়ে? মানে বরবাদ ব্লকবাস্টার হবে কি হবে না, সেটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সাবস্ক্রাইব করতে তো কোনো কিছু করতে হয় না, জাস্ট তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থেকে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।